সংবাদ শিরোনাম। রংপুরবাসীকে বিশেষ উপহার দিলেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত দেখতে এই চ্যানেলে চোখ রাখুন। খবরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আছে কিনা এমন দেশ একটা দুইটা নয়, শত দেশ এইরকম আছে। তারা সার্টিফিকেট দেবে না, তারা ছাত্রদের ক্রেডেনশিয়াল নিয়ে যায়, ওখান থেকেই দিয়ে দেয়। আমাদের দেশেও তাই হলো। মা বোনদের কি হবে? 1.5 মণ ওজনের থালা কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না? নো, যাদের প্রয়োজন আছে, যোগ্যতা আছে, প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নের সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে, একটি তাদের মর্যাদা, আরেকটি তাদের নিরাপত্তা। এখন মর্যাদাও নাই, নিরাপত্তাও নাই, দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যারা দুর্নীতিবাজ, এরা আবার আমাদেরকে একটু ভয় পায়, কয় বাবা এরা আসলে আমরা বাঁচবো। যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে, ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের। আপনি যা পাবেন তাই দিয়ে ইনশাআল্লাহ সম্মানের সাথে আপনার সংসার চলবে। এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইতে হয়, এইটার দরকার পড়বে না। একজন বিচারপতি কলা পাতায় ঘুমাইছে না, ওটা প্রয়োজন হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ। গত 10 মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ। এত মজলুম দল হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ নেই। আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন, ইজ্জত, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণেই কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত পড়বে। সম্মানিত ভাইয়েরা, আওয়ামী হায়নারা আপনাদের সন্তান, আপনাদের ভাই জনাব এটিএম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল। মহান আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আইনি লড়াইয়ের মাধ্যমে, দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয়, কৃপায় নয়, আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন। এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে দেব। আপনারা কি তাকে কবুল করে নিলেন? আলহামদুলিল্লাহ। এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে, আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ। তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করি। শহীদ পরিবারগুলোকেও বলি, আপনারা সন্তান হারিয়েছেন, বয়স যাই হোক, এখন এটিএম আজহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান। ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন, আপনাদের পাশে থাকবেন, পরিবারের সদস্য হিসাবে তার দায়িত্ব পালন করবেন। আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শহীদ পরিবার, প্রিয় আহত পঙ্গু ভাইরা, আমরা